আসসালামু আলাইকুম। আমি প্রফেসর রাশেদ বলছিলাম। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমাদের রোগীরা সবসময় করে থাকে আমাদেরকে, সেটার উত্তর নিয়ে আমি আমার দর্শকদের কাছে এসেছি। আজকাল কিন্তু আমাদের দেশে খুব মারাত্মক পরিমাণে মানে গত কয়েক বছর ধরে ফাঙ্গাল রিলেশন বা দাউদ বা টিনিয়া অনেক বেশি মারাত্মক পরিমাণে আক্রান্ত হয়ে আসছে আমাদের রোগীরা বা আমাদের দেশের মানুষ, আমরা সবাই আক্রান্ত হয়ে আসছি। তো এই দাঁত যেটা হয়, এটা নিয়ে আমার অনেক ভিডিও আছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, চিকিৎসা দিলে অধিকাংশ ক্ষেত্রে সেরে যাচ্ছে, কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে বারবার ফিরে আসছে। এবং দেখা যাচ্ছে যে ফিরে আসাটা দেখা যাচ্ছে অনেক সময় আমরা যেটি ইনফ্লামেটরি ডিজিজ বা দীর্ঘমেয়াদী রোগ বা ক্রনিক ডিজিজের সঙ্গে তুলনা করি, এরকম দীর্ঘ সময় এই দাঁতটা থাকছে। যদিও এটা একটি ইনফেকশাস ডিজিজ, মানে একটা জীবাণুঘটিত রোগ, যেটা সাধারণত চিকিৎসা করলে জীবাণুর মৃত্যু হলে রোগটা সেরে যাওয়ার কথা, কিন্তু কথা হচ্ছে এটা বারবার দীর্ঘমেয়াদী থেকে যাচ্ছে। এই দীর্ঘমেয়াদী থাকার কারণে এবং অনেক রোগী বলছেন যে হলো তাদের বিভিন্ন ধরনের খাওয়ার ওষুধ, বিভিন্ন ধরনের খাবারের সঙ্গে এই রোগ বাড়া কমার সম্পর্ক আছে। তো আসলে কি দাঁতের সঙ্গে কোনো খাবারের সম্পর্ক আছে কিনা, এটা নিয়ে আজকে আমাদের কিছু আলোচনা করা। আমার ক্ষেত্রে প্রথমে যে আলোচনা সেটা হচ্ছে, দাঁত কিন্তু আসলে একটা জীবাণু ঘটিত রোগ। এটা টিনিয়া বা সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশনের কারণে রোগটা হয়ে থাকে। তো রোগটা যখন হয়ে থাকে, তো এটা কি আসলে কোনো খাবারের সম্পর্ক আছে? আসলে ডিরেক্টলি বললে কোনো খাবারের তেমন সম্পর্ক নাই। ইদানিং কিছু গবেষণার দ্বারা যে কথাটা বের হয়েছে সেটা হলো, আমরা বলে থাকি যে বিভিন্ন ধরনের মেডিকেল রিলেশন বা আমাদের মেডিকোলজিক্যাল জ্ঞানের মাধ্যমে যে কথা আমরা বলতে পারি সেটা হলো কমন কিছু কথা। যেমন কিছু ইনফ্লামেটরি ফুড, মানে যেসব খাবারের শরীর প্রদাহ বা ইনফ্লামেশন বেড়ে যায় সেসব অ্যাভয়েড করা, এবং কিছু মানে হেলদি ডায়েট যেটা খেলে দেখা যায় যে শরীর ইনফ্লামেশন কম থাকে, সেগুলো একটু উৎসাহিত করা। এগুলোর দ্বারা কিন্তু ফাঙ্গাস কমে থাকে। যেমন আমরা যদি কোনো মিষ্টি জাতীয় খাবার, মানে সুইট অথবা রিফাইন্ড কার্বোহাইড্রেট, এগুলো যদি আমরা বেশি খেয়ে থাকি, তো এই খাবারগুলো কিন্তু আমাদের শরীরে যে আক্রান্ত ফাঙ্গাস আছে, ফাঙ্গাস কিন্তু এর দ্বারা পুষ্টি পেয়ে থাকে। দেখা গেল আমরাও সুইট খেলাম, আমরাও রিফাইন্ড কার্বোহাইড্রেট খেলাম, এর দ্বারা কিন্তু ফাঙ্গাস পুষ্টি পেয়ে থাকছে, এবং ফাঙ্গাস কিন্তু আস্তে আস্তে আরো বংশ বৃদ্ধি করছে বা স্প্রেড করছে বা রোগটাকে আরো বৃদ্ধি পাচ্ছে। এই জন্য এটা হার্ড অ্যান্ড ফাস্ট নিষেধ না, কিন্তু এটা যদি অ্যাভয়েড করা যায় বা কমিয়ে দেওয়া যায়, তাহলে দেখা যায় যে এই ফাঙ্গাসের রোগীরা এই খাবার জনিত ফাঙ্গাসের পুষ্টি থেকে ওনারা বেঁচে থাকবে। কিছু কিছু খাবার আছে যেটাকে বলা হয় অ্যান্টি ফাঙ্গাল রোল আছে, যেমন আমরা গার্লিক বা রসুন বা এরকম দেখা যায় বিভিন্ন ধরনের মানে মাশরুম, তারপর দেখা যায় যে বিভিন্ন ধরনের আদা বা জিঞ্জার, এগুলাতে দেখা যায় অ্যান্টি ফাঙ্গাল রোল আছে। তো এই খাবারগুলো আমরা যখন খাবারের সঙ্গে অ্যাড করব, তো তাহলে দেখা যায় যে অ্যান্টি ফাঙ্গাল রোল থাকার কারণে ওষুধের সঙ্গে এই খাবারটা আমাদের রোগীকে কিছুটা রিলিফ দিবে। কিছু কিছু খাবার আছে যেমন প্রোবায়োটিক্স কিন্তু উপকারী ব্যাকটেরিয়া, যেটা নিয়ে আমার আগেও ভিডিও আছে। তো এই প্রোবায়োটিক্স খেলে উপকারী ব্যাকটেরিয়া শরীরে বেড়ে যাবে, এবং উপকারী ব্যাকটেরিয়া বেড়ে গেলে এটাও কিন্তু আমাদের ফাঙ্গাসকে কিল করতে সাহায্য করবে। তো প্রোবায়োটিক্স আমরা খাবারের মধ্যে কিভাবে পাবো? টক দই খেলে কিন্তু প্রোবায়োটিক্স পাওয়া যাবে। এরকম আবার বিভিন্ন ধরনের শাকসবজি, এবং শাকসবজির মধ্যে পুষ্টিকর খাবার যেগুলো আছে, বিভিন্ন ধরনের শাকসবজি খেলে এবং রঙিন ফলমূল এগুলো খেলে কিন্তু এগুলোর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আছে, এবং এগুলো কিন্তু আমাদের ফাঙ্গাসকে প্রতিরোধ করতে সাহায্য করে। তবে ফ্রুটসের মধ্যে বিভিন্ন ধরনের ফ্রুটস যেমন কলা, আঙ্গুর, এসব খাবারে কিন্তু সুগারের পরিমাণ অনেক বেশি থাকে। এই জন্য এইসব খাবার তুলনামূলক কম অথবা অ্যাভয়েড করাটাই যুক্তিযুক্ত কাজ। আর বিভিন্ন ধরনের বেভারেজ খাওয়া এবং গ্লুটেন এবং বিভিন্ন ধরনের ওয়াইন বা চিজ, এইসব খাবারের কিন্তু আবার এই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমা দিবে এবং ফাঙ্গাসকে বাড়ায় দিবে। এই জন্য সব ধরনের বেভারেজ এবং ওয়াইন এবং চিজ খাবারটাকে ফাঙ্গাস রোগীদের অ্যাভয়েড করাটাই উত্তম হবে। আর খাবারের সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হলো ঘামতে দেওয়া যাবে না শরীরকে, এবং ময়েস্ট করা যাবে না। যত বেশি ঘামবে তত বেশি কিন্তু তার ফাঙ্গাসটা স্প্রেড করবে। এই জন্য খাবারের এটার সঙ্গে আমাদের পরিচ্ছন্নতা বা এরকম অন্যান্য জিনিস মেনটেন করলে আমরা ফাঙ্গাস থেকে মুক্ত থাকতে পারবো। একই সঙ্গে সচেতনতা এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ।